ও আমার ভাইয়েরা সোনামানি খেরাম এই জন্য আল্লাহ বা কোরআনে জানালেন ওয়াল ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যে ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে ওর কবরে ভয় না ওর হাসরেও ভয় হবে না নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বানাচ্ছেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বললাম যদি কারোর মৃত্যু ভালো হয় ওর কবর ভালো হবে যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে যার হাসর ভালো হবে ওর মিজান ভালো হবে যার মিজান ভালো হবে ওর পুলসিরাত ভালো হবে যার পুলসিরাত ভালো হবে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলে তাহলে এক নাম্বার কোনটা কবর না তুই আজ খেয়েছিস কবর এক নম্বর মৃত্যু মৃত্যু কি বললাম মৌতের সঙ্গে হতে হবে আল্লাহ নবী বারবারের কোন মমর্ষ ব্যক্তি আযাবুল মাউত শিদ্দাতুল মাউত সাকরাতুল মাউতের কষ্ট বড় কষ্ট হবে নবী আমার ইন্তেকালের আগে আল্লাহ নবী শাহাদাত উঁচু করেছিলেন আর বারবার বলেছিলেন ইন্না লিল মাউত সাকরাত নিশ্চয় মাউতের একটা কষ্ট রয়েছে এইজন্য রাসূল বলেছেন মুর্দাকে যারা গোসল আমরা দিই রাসূল বলছে ওদের খুব আস্তে আস্তে ধরো মুর্দা ব্যক্তিটাকে নিয়ে টানাটানি করো না পাঁচ ধরে টানাটানি করে এদিক ওদিক নিয়ে যাচ্ছে রাসূল বলছেন না ওর মৌতের কষ্টে ওর শরীরে এত ব্যথা হয় একটা সূঁচ রাখলে মনে হয় ওর শরীরের উপরে যেন উহুদ পাহাড় রাখা হয়েছে এত কষ্ট তার হয় আমার ভাইয়েরা সোনামানি ফিরা ও জানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বারবারের মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে কলমা শরীফ শোনাও সূরা ইয়াসিন শরীফ শোনাও আল্লাহ নবী বারবার মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে যদি সূরা ইয়াসিন শরীফ পড়া হয় আল্লাহ নবী বারবার ওর শিদ্দাতুল মাউত আযাবুল মাউতের কষ্টকে আল্লাহ আসান করে দেন সুবহানাল্লাহ এখন কে পড়াবে সূরা ইয়াসিনটা বসে কে পড়বে ইমাম সাহেব ও তো 4000 টাকা দিস তোর ও শুধু নামাজ পড়ার সময় আসবে যদি কারোর বাপের বউ তো খরচ আসবে ও পড়ে লাভ ও তোকে ইয়াসিন ওমালি আলা আবদুল্লাযী ফাতহু ইলাইহি তুরজাউনা সালাম মাসখানে দু পৃষ্ঠা ওর তো কি শেষ তো করতে হবে যদি তুমি তোমার ছেলেকে শিখিয়ে রেখে যাও এই কাজ হবে না হবে না আমার চাচা আব্বার মা তো আমার আব্বা মৃত্যু কিছুদিন আগে বলল কোচি আমার সব আমার কোলের উপরে আল্লাহ বাপের বেটার দোয়া কবুল করুন আমার কোলের উপরে মাথা আমার আব্দুই ভাই হাফেজ ওরা দুই দিকে বসে সূরা ইয়াসিন শোনাচ্ছে আর আমার আব্বার মাথা আমার কোলে আমিও ইয়াসিন শোনাচ্ছি শুনতে শুনতে চলে গেল এই ভাবি সত্যি আমার বাবা অনেক ভাগ্যবান এইজন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন ও আল্লাহ বা কোরআন শরীফে জানিয়ে দিলেন আল্লাহর কাছে দোয়া চাইবি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও নবীরা, আল্লাহ দরবারে আমরা স্বাস্থ্য ভালো দোয়া চাই, ব্যবসার উন্নতির দোয়া চাই, সংসারে শান্তির দোয়া চাই। আল্লাহ বলল বান্দা রে নেক সন্তানের দোয়া চাইবি। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল। কি দোয়া চাইতে হবে? কেন ডাকাতের দোয়া চাইতে হবে? যদি একটা দুটো চোর হয় বাপের লাভ আছে না? তোমার গুলো সব ঠিক আছে ইনশাআল্লাহ। একটা আল্লাহু আকবার। আল্লাহ বলে নেক সন্তানের দোয়া চাইবি। রব্বানা হাবলানা, ইমাম সাহেব বলে না 10 তোরা কি বলি? আমি কি তো বুঝতে পারি, যদি গালো দুটো দেলাই কোরআন শরীফ পড়ার মধ্যে তাও তো বোঝার কথা না। আমিন আমিন করে ধরে করে হাত গরম করে বেশ বাড়ি চলে গেলি। আল্লাহ বললে আমি আল্লাহ আমার কাছে নেক সন্তান চাইবি। আল্লাহ আমার নেক সন্তান দাও। সন্তানটা কেমন হবে? কুররাতা আয়ুন, যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কেমন সন্তান চাইবি? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে সন্তানটা মুত্তাকিদের ইমাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নেক সন্তান চাই। তোমার এমন জানোয়ার দুনিয়ায় রেখে গেল, সে তো কলমাই জানে না তোমার কলমা কি বলবে, সে তো কোরআনও জানে না তোমাকে কোরআন শরীফ কি শোনাবে। এমন দুনিয়ায় সন্তান না শয়তান রেখে গেলে তোমার বুকে জীবনের শেষ দুটো মাটি দেবে দোয়া। তোর মতোর বাবা এখন বিষ খাল না, তোরা বিষ খেয়ে মরে যা। তোদের মতো বাপের দুনিয়া থাকার কোনো অধিকার নেই। তোরা নয় গলায় দড়ি দেন, নয় পান্তি লাভ। ইস, যে সন্তান মানুষ করতে গিয়ে জীবনের হাড় মাটি করে ফেললে তুমি একটু ভাবলে না সেই সন্তানটা তোমার মুখে জীবনের শেষ দুমুঠো মাটি দেবে। মসজিদে 4000 টাকার ইমামের মুখের দিকে হাঁকছে, ও ইমাম সাহেব বলো। ইমাম সাহেব বলে 4000 টাকা আর কত বলবে? ও তো বলে বলে থুতু মুতু শুকিয়ে গেছে। তখন ও দোয়া পড়ছে মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান হোক। মাঝখানে বাদ বলে ও তো কষ্ট হচ্ছে, শর্ট করলে ভালো হয়। ও শর্ট করছে, তোরা বড় কবরে যায় হবে না। বেটা এমন দুনিয়া রেখে গেলে ও ছেলের বাপেরা, বাবা বাপ মা তোমাকে ছোটবেলা গোসল দিয়েছে, তোমাকে আদর করিয়েছে, তোমাকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে ঘুরিয়েছে। ও ছেলে বাপ, ছেলেরা শুনে রাখো, তোমার আব্বা জীবনের আখিরি গোসল, শেষ গোসল বেটা তুমি নিজে হাতে দিতে পারলে না। ঠিক বললাম না ভুল বললাম? বাপের যেখানে দেওয়া দরকার হয়তো ওখানটা অন্য জায়গায় দিতেছে। এখন যে কটা কুলুপ দেওয়ার কথা ওদেরকে বারবার হাত দিতে হবে কেন? ওখানে দুটো দে বললে হয়ে গেছে, যা। আর তুমি এদিকে দাঁড়িয়ে বললে ঠিক আছে, ঠিক আছে। এই বাপের কুলুপ দেবে কে? ছেলে। ছেলে তো জানে না কোন জায়গায়, সামনে দিকে অন্য জায়গায় দেবে। সন্তান দুনিয়ায় কি রেখে গেলে অন্তত একটা মানুষ করে রেখে যাও, কবরে শান্তি পাবে। কবরে তোমার বাপ তোমাকে সারা জীবন ছোটবেলায় কোলে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে ঘুরেছে। ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না, তোমার আব্বাকে গোসল দাও, গোসল দিয়ে নতুন জামা পরিয়ে দিয়ে কাপড় পরিয়ে দিয়ে তোমার ভাবের খাটিয়ায় তুলে জনমের মতো আখিরি
কাঁধ চড়িয়ে দাও বাবা। তোমার আব্বা তোমাকে নিয়ে ছোটবেলায় পাশে শুয়ে তোমাকে কত আদর করেছে। তোমার আব্বা যখন জীবনের আখেরি শোয়া কবরে শোবে বাবা, ও ছেলে গ্রামের ইমামকে দিয়ে শুইও না, তোমার আব্বাকে তুমি নিজে হাতে করে কবরে শোয়াও। সুবহানাল্লাহ বলা বলা বলা। আমার আব্বা গজলের বই লিখতো। আমি তখন খুব ছোট, জানেন, আমি শুয়ে আছি তক্তা বসে, গজলের শেষ ছন্দ লিখছে, বইটার নাম ছিল আমার নবী। তো শেষ ছন্দ আব্বা লিখেছিলেন, ও হিজবুল্লাহ বড় হয়ে দেখো আমার মান। বইটা এখনো পরে দু পাঁচটা খুললে এখনো পাওয়া। আমি শুয়েছিলাম, আমার পাশে বসে বসে আমার আব্বা গজল লিখছিল। আমার ভাইরা, এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে বেটা বেটিকে কোরআন শিখিয়ে রেখে যাও, নামাজ শিখিয়ে রেখে যাও। বেটাকে নিয়ে বাপ নিজে মসজিদের দিকে চলে যাও। ও সোনা মালিকেরা, আজকে অনেক বাপ আছে সমাজে বসে বসে কাঁদে, ছেলে খেতে দেয় না, ছেলে মারতে যায়, ছেলে দেখতে পারে না, আছে না? আমি এই জন্য বলি, এই জন্য ছেলের দোষ নয়, ছেলের দোষ নেই, সব দোষ তোর, বুড়ো তোর দোষ। তোর আব্দুকা মারু, জুত করে মারু। বলছি হুজুর তোমরা মাতৃ বারণ করে যাবে, তোমরা মাতৃ বলে যাচ্ছ, তোমার মারবে না কার মারবে? এই বাপের মারবে না। আরে তুমি এখন হক বুঝেছো বুড়ো হয়ে, তোমার আর খাটার ক্ষমতা নেই, এখন তুমি হক দেখাচ্ছ। আমার ছেলের কাছে হক পাই, তোর কিয়ামতে ধরবো। আমরা ছেলেরা তোদেরও ছাড়বো না, আমরাও তোমাদের কাছে হক পাই। কি বলছে আমরা পাই না? কি বলে রোজ যে আমার মারে, আমরাও হক পাই। বলছে আবার সন্তানের হক কোথায়? আমাদের হক নেই? আমাদের হক, তুমি আমাকে মসজিদ দেখাওনি, তুমি আমাকে কোরআন দেখাওনি, তুমি আমাকে দ্বীন শেখাওনি, তুমি আমাকে ঈমান শেখাওনি। বাপ এ বাপ মা তোমার কাছে আমরা সন্তানরা হকদার, এটা আমরা পাই। আমরা পাই রে। হযরত ওমর ফারুক বসে আছে, জানেন, এক বুড়ি তার ওই সন্তানের হাত ধরে ওমরের কাছে দিয়ে এসেছে। ওমর এর বাপ মারা গেছে ছোটবেলায়, আমি অনেক কষ্ট করে একে মানুষ করেছি, আর ও আমাকে এখন মা বলে ডাকে না। হযরত ওমরের চেহারা লাল, তোর চাম খুলে হলো। দাঁড়া। ছেলেটা সাহস করে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলছে, ওমর আমাকে মারবেন, সব ঠিক আছে, আমার মায়ের হক মেরেছি, আমি অপরাধী, কিন্তু আমি কি আমার মায়ের কাছে কোনো হকদার নই? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের মাথা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। সত্যি তুই মায়ের লাল, তোর এত বড় পাওয়ার সাহস কে দিয়েছে আমার সম্মুখে তোর কথা বলা? তুই যে বলতে পেরেছিস, তোকে ধন্যবাদ দিলাম। আর একটা জিনিস শুনে রাখ, তুই যেটা বলেছিস এটাও ঠিক। ওর মাকে ডেকে বলল, বিচার আর হবে না, তুমি তো আগে তোমার সন্তানের হক মেরেছো। সন্তানটাকে মা তুমি কোনদিন শিখিয়েছিলে মায়ের সম্মুখে জোরে কথা বলবি না, وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। ওদের সঙ্গে ভালো ব্যবহার করবি, মাথা ঝাঁকি মেরে কথা বলবি না। ও আমার মেয়েরা, এটা শেখাবে কারা? কিছু বলে বাপ মা না? তাহলে বাপ মা আগে আমার বাপ মেরেছে, এই জন্য বুড়ো বয়সে এখন ঝাঁটা লাঠি জুতো সুগারের ওষুধ কেনার জন্য ভিক্ষে করতে হচ্ছে। আত্ম দুঃখ করলে হবে না বাপ, দোষ তো তুমি করেছো। দেখেন না ঈদের আগে বাপ সন্তানের হাত ধরে সেলুনে নিয়ে গিয়ে কুত্তার মতো চুল কাটিয়ে নিয়ে আসে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। হ্যাঁ, এখান থেকে নেড়া, এখান থেকে নেড়া।
তোর কবরেও কি আর বলবো, এমনি পানি হচ্ছে বলি হয়তো কারো ডবল লাগবে। বলি আল্লাহ আল্লাহ মাফ করুক। এইজন্য বাবা আল্লাহর কাছে দোয়া চাইবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক সন্তান দাও, যে সন্তান দেখলে চোখ শীতল হয়। আল্লাহ যে সন্তান মুত্তাকিদের ইমাম হয়, ওই রকম একটা বাচ্চা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো একটাই ছেলে, তোমার একটা, তো আমার একটা উইকেট। আপনাদের আমিনপুরে পড়ে, হ্যাঁ এই বছর মেশকাত করছে, আল্লাহ শুকর। আর একটা বছর হলে দাওরা হয়ে যাবে। আমার খুশির শেষ আছে, আমি আলেমের বাপ হব আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে কোন ইবাদত যদি কবুল না হয়, আমি আল্লাহর দরবারে বড় মুখ করে এটা বলবো, আমার গর্ব হয়, আমার গর্ব হয়। আমার আব্বাও অনেক গর্ব করে, এর বাবা ভাগ্যবান, এর বাবা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে, এর বাপরা বলবে আল্লাহ আমি আলেমের আব্বা। সুবহানাল্লাহ, আমি হাফেজের আব্বা। আল্লাহ বলবে যা বেগাইরি হিসাব, যা চল যা। বলছে মৌলী সাহেব সে কি খাওয়া হয়? আমরা যা খাই তোমরা তো চোখেই দেখতে পাও, চোখেই দেখো না। শখ করে 1800 টাকা কেজি ইলিশ মাছ কিনে নিয়ে এসছো, 1800 টাকা কেজি। লাস্টে তোমার পাতি ইয়াম সাহেব দুটো দাকা খেয়ে বার হয়ে গেল। তোমার ভাগ্যে একটা বলি, হ্যাঁ মাইনে বলি কি হবে? আল্লাহ বলছে ইলম শিখবি, আমি আল্লাহ তোকে রাজ স্টাইলে চালাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রিস্কের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বেগাইরি হিসাব। আল্লাহ বলছে আমি আল্লাহ বেহিসাব রুজি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ও জানেরা, মুরব্বিয়ানেরা, এমন বেটা দুনিয়ায় রেখে গেলে যে ছেলে তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাত তুলে জুম্মা দিলে দোয়া করবে, এটাও ছেলে পারে না। মসজিদে ইমামের মুখের দিকে তাকিয়ে থাকে, আছে না নেই? আল্লাহু আকবার। ও জানেরা, যাদের দুনিয়ায় মা চলে গিয়েছে, যাদের আব্বা দুনিয়ায় নাই, ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না। মসজিদের ইমাম লাগবে না, ফুরফুরার পীর লাগবে না, মক্কার ইমাম লাগবে না, হিজবুল্লাহ দরকার হবে না। আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। এ বাবের বোকা বেটা, তুই তোর আব্বার কবরে দাঁড়িয়ে গিয়ে একবার আস্তাগফার পড়ে শুধু এতটুকু বলবি, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার পড়ে আর কবরে দাঁড়িয়ে হাত তুলে এতটুকু তো বলতে পারবি, আল্লাহ আমার আব্বা আমাকে মানুষ করতে গিয়ে নামাজ কাজা হয়ে গিয়েছে, রোজা কাজা করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। আল্লাহ আমার আব্বা কবরে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ও সোনা মালিকেরা, আল্লাহর ওলির দোয়া থেকে বাপের পোকা বেটার দোয়া আল্লাহ দরবারে ফৌরান কবুল হয়ে যায়। জোরে বলে না সুবহানাল্লাহ। কোনো হিসাব লাগবে না। আরে আমরা তো চাইবো করবো বাপের কবর সপ্তাহে একদিন করে জিয়ারত কর, করলি তো 100 টাকা। কি গিয়ে হাত তুললি, দে মাল দে, দোয়া কর দিস, মালটা দিবি রে। আল্লাহু আকবার। শোনেন, আমি অনেক জলসায় বলেছি, আজকে
লাইভ হচ্ছে, সবাই শুনছে। আমি জলসা থেকে এসে শুয়ে আছি, জলসা থেকে সবসময় তো কারেন্ট থাকে না, একটু বৃষ্টি খাওয়াবি, পানি টানি একটু খাওয়াবি, এত কাশি আসছে। এই করি জানা পানি দিয়ে, এই সরেন সরেন আমার দিক ফেরেন, ভাই সাহেব এক্ষুনি আসবেন, সময় হয়ে গেছে। তো আমি জলসা থেকে এলে আমার বাড়িতে আমার ভাই ভাইয়েরা ডিস্টার্ব করে, আমার আব্বা সহ্য করে। হাডি লোক ছিলেন না, রাগী লোক, ভাই আমার কচি অস্ত্র ঘুমোচ্ছে, মারবো লাথি এরকম বল, শুয়ে আছি, ও লোক দিয়ে পাকা দিয়ে আমার খাওয়া। আমি মনে করি আমার বাড়ির লোক হয়তো, ঘুরে দেখি আমার চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি ভাগার কচি। আমি তো দুনিয়ায় একটু হাওয়া করি, তুই আমার আলেম বেটা, তো আমার কবরে ফেলে দে, আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দে। আমার বাড়ির পাশে আমার বাবার কবর। যত রাতে জলসা থেকে ফিরি আব্বাকে সালাম না দিয়ে বাড়ি ঢুকি। আমার ভাই এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে একটা মানিক তৈরি করে রেখে যাও। হয়তো রাগের বসে পড়ে অনেক কথা একটু হাডি হয়ে যাচ্ছে, কিন্তু কাজ হবে, উপকার হবে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা, ও জানেরা, দুনিয়া থেকে যাওয়ার আগে বেটা বেটি এমন তৈরি করো, আল্লাহ নবী বারবারছেন, ও আমার স্বামীরা, আমি রাসূলুল্লাহ বললাম, যাদের আব্বা মা মারা গেছে, ও ছেলেরা মেয়েরা, তোমরা পাপ করো না, অন্যায় কাজ বেশি করো না, ভালো ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, তোমরা নেকির কাজ করো, কেন না আমি রাসূলুল্লাহ বললাম, যদি নেকি থাকে, তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজের অর্ধেক নেকি আল্লাহ তোমার আব্বা মায়ের নামায় আমারে আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আওলাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান, এটা কবরের আখিরাতের পুঁজি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান আখিরাতের পুঁজি। আল্লাহু আকবার। এজন্য যাওয়ার আগে বেটা একটা তৈরি করে রেখে যেতে হবে। এবারে আসেন যে কথা দিয়ে শুরু করেছিলাম, তাহলে কবরে নাজাত পেতে গেলে এক নাম্বার আমল কি? মার্কে বল, ঠিক আছে, তোর তাহলে ছোটবেলায় বেরেন আরো ভালো ছিল। ইমান, তাই না? ইমান থাকা দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইমান থাকলে নাজাত পাওয়া যাবে। আচ্ছা, কবর জিয়ারত করে লাভ হয়? হ্যাঁ, ঘোড়ার দিন তুই তোর আব্বার কবর ঘুরে দেখে, শুধু হাড় খোল ছাড়া আর কিছু জিয়ারত করে কি হবে? আচ্ছা, মানুষ মরে যায়, মানুষের রূহ মরে যায়, এই রূহ থাকে কোথায়? এ তো ছোট জঙ্গল খেলা বাঘ রয়েছে। ইল্লিনে কার রূহ থাকে? আর সিজ্জিনে খারাপ লাগে। আচ্ছা, ইল্লিনটা কোথায়? তোর ঘরে সাজানো। ইল্লিন ওপরে। সুবহানাল্লাহ বলেন, ইল্লিন ওপরে আছে। এই জাহান্নাম কোথায়? আরে জাহান্নাম নিচে আর জান্নাত উপরে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের দিকে নিয়মটা এরকম, দুনিয়াবি সিস্টেম এটা একটা, যে পাল্লা মাল, যে পাল্লায় বেশি ও পাল্লা তো ভারী হয়ে নিচের দিকে ঝুঁকে যায়।
এটাই তো সিস্টেম, নিয়ম ওটাই। আচ্ছা, নেকির পাল্লা ভারী হলে নিচের দিকে যাবে না উপরের দিকে? তুই ভাই ফেল করে ফেললি। জান্নাত নিচে নয়, জান্নাত উপরে। আল্লাহ যখন মিজান ওজন করবেন, যার নেকির পাল্লা ভারী হবে ওই পাল্লা উপরের দিকে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর গুনার পাল্লা যার ভারী হবে নিচের দিকে নামবে। জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। নেককার বান্দার রূহ ইল্লিনে যাবে আর বদকারের নিচের দিকে সিজ্জিনে যাবে। সিজ্জিনে আল্লাহ রাখবে। আমার ভাইয়েরা, সোনামারি ঘিরা, ও জানেরা, তাহলে ঝাঁটার জন্য দোয়া করলে কবুল হবে না। যে ঈমান নিয়ে মরেছে ওর জন্য দোয়া করতে হবে। ও আমার সোনা, ঠিক না সোনারা? তাড়াতাড়ি বলুন, দোয়াটা কে করবে বাবা? এই দোয়া কে করবে? হ্যাঁ, বলে ভালো, বলে ভালো। সবাই দোয়া করলে কবুল হবে না সোনাবাড়ি ঘেরা। ও আমার বেঈমানেরা, খুব শর্ট কথায় বোঝে। এক আসামি যদি আর এক আসামির জন্য সুপারিশ করে, গ্রহণীয় হবে? এও চোর, আমও চোর। এখন বাপের ভাত তারা চোর বলতে পারবো না, তোমরা বলো তোর বংশ আরে হেজবুল্লাহ চোর। এখন ও ধরো হেভি মোটা, ওর পুলিশ তালা করেছে, আমি ওরে পার হয়ে গেছি, ওরে পুলিশ ধরে ফেলে। এখন ধরে ফেললে ও থানায় নিয়ে গেছে, এই আমার দিকে থানায় নিয়ে গেছে। এখন ও তো আমার বন্ধু লোক, তো আমি থানায় গিয়ে বড় বাবুকে বলছি ও ছেড়ে দাও। তা বড় বাবু বলছে তোর নাম? আমার নাম হেজবুল্লাহ। বলে ধর ধর। ও তো আসামি আর তোর তো খুঁজছে 6 মাস ধরে, তা তুইও তো আসামি। তাহলে একজন আসামি যদি আর একজন আসামির জন্য রিকোয়েস্ট করে, রিকমেন্ড করে, সুপারিশ করে, এটা যদি বড় বাবু মেনে না নেয়, এই যারা কবরে শুয়ে আছে ওরা আসামি কিছু বলে? অবশ্যই আসামি বলি তো আজকে দোয়া করব, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, ঠিক তো নাকি? আজকে আমরা যারা বসে আছি আমরা আসামি নই? তাহলে দুনিয়ার বড় বাবু যদি একজন আসামির সুপারিশে আর একজন আসামিকে খালাস না করে দেন, তাহলে আমরাও আসামি, কবরে যারা তারাও আসামি। তাহলে আমরা দোয়া করলে আল্লাহ ওদের ক্ষমা করবেন কেন? ঠিক না? এই তাই তো নাকি? তাহলে বললেন হুজুর এইসব কথা সব বেকার। আরে না না, কারুর যদি গুলির অর্ডার হয়ে যায়, হ্যাঁ, পুলিশ একদম রাইফেল উঠিয়ে রয়েছে, ও যদি হাত তোলে আমি স্যালেন্ডার, আর মারবে? কিছু বলে না, আর মারবে? আল্লাহু আকবার। অস্ত্র এই জায়গাটাই বুঝতে হবে না, শুধু আপনার ওই গজল শুনছেন, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে লাগে পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দেখা দিও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না। মানে মাঝে মাঝে একটু গজল না বললে আবার ছেলেরা থাকবে না, পালাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পুলিশের গুলির আওয়াজ, আসামি হাত তুলে সারেন্ডার।
ও আসামি কবরে, আমিও আসামি, তাহলে আমার দোয়া কেন কবুল হবে? আরে এই জন্যই তো দোয়া করার আগে আগে হাত তুলে নিজে সারেন্ডার হন আল্লাহর কাছে, ইস্তিগফার করেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তারপরে আমার আব্বা মাকে ক্ষমা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরের ধারে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে দিলে দে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এবার দোয়া শুরু করে, ও দোয়া কবুল হওয়ার খুব একটা বেশি আশা করা যায় না। এই আস্তাগফিরুল্লাহ আগে পড়তে হবে। এইজন্য যারা পীর ধরেছেন, যারা পীরের সবক করেন, ইশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়তে হয়। কিছু বলে না, দেখ বল কি পড়তে হয়। তো পীরের সবক নিয়ে যারা আমল করে দেখবেন আগে ইস্তিগফার পড়ে, দোয়া দরুদ শরীফ পড়ে, ছোট করে দোয়া করে, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ইস্তিগফার তরিকা দরুদ পড়ে। তাহলে আগে আপনাকে সারেন্ডার হতে হয়। তাহলে দোয়া করার আগে তওবা করে নিজের আগে সারেন্ডার হতে হয় যে আল্লাহ তুমি আমাকে আগে ক্ষমা করো, তারপরে আমার মা-বাপ মুরব্বিদেরকে তারপরে ক্ষমা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনার আলিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বারবারছে, ও সামিরা শুনে নাও, জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, তোমরা বেশি 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 করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? আল্লাহ নবী বলছেন তোমাদের মউতের কথাটা স্মরণ হবে। সুবহানাল্লাহ। কি বাবা, কবরের ধারে গেলে মউতের কথা মনে হয় না? হয় না? এই কবর, আরে তোমার মতো কত ফুটো মোস্তানের কবরে শিয়াল বাসা বেঁধেছে, তোমার মতো কত মোস্তানের কবরের উপর দিয়ে শিয়াল দৌড়য়, কুকুর দৌড়য়, কত গরু বেঁধে রেখেছে। তোমার কবরের আজকে আর কোনো চিহ্ন নেই, সব শেষ। দুনিয়ায় যে কদিন রুহুটা আছে একটু মোস্তানি করে লাও, হারাম খেয়ে লাও, হ্যাঁ খেয়ে লাও, জম্মের খাওয়া খাও, বুঝতে পারবা। ওই শাড়ি 3.5 ফুট তলায় গেলেই তোমার খেলা শুরু হবে। হ্যাঁ আল্লাহ, আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, গভীর মনোযোগ বাবা, কবরের কথা বেশি বেশি মনে করো। দুনিয়ায় পাগল হয়ে থাকো, বেশি নেতা হতে যেও না। আল্লাহ নবী বারবারছেন আখিরি জামানায় বেশিরভাগ নেতারা হারামখোর হবে, তাদের পিছনে কিছু ছেলে হই হই করবে। আসে না নেই? আসে না নেই? আরে আঙ্গা তুঙ্গা মঙ্গা ছাড়া ওর ভাষা নেই, ওর পিছনে এমএ পাস, বিএ পাস, বিএড করা ছেলেরা ঘুরছে একটা চাকরির আশায়। শালা মাথায় বাস পড়ে না? কি গ্রামের মেম্বার টিপসই দিতে হয়, ওর পেটে যদি 3টে মারা হয় লাথি, ও বলতে পারবে না। আর তার পেছনে একটা এমএ পাস, বিএড করা ছেলে, বাবু আমার একটা দরবারি চাকরি অন্তত দাও। বাপ কষ্ট করে রিকশা ভ্যান চালিয়ে মানুষ করেছে, এখন কি করে লোকে জোগাড়ে কাজে যায়? জুতো খুলেই মারতে হবে ওই মেম্বারের মধ্যে ধাম। কিন্তু আখিরি জামানায় হবে, মূর্খের পেছনে শিক্ষিতদের ঘুরতে হবে আর সার সার করে তার ডাকতে হবে। সেই জমানা এটাই। এই ঠিক বললাম না ভুল বললাম? দেখিস আমার মারবি না তো, আল্লাহকে থাকা আর অসুবিধা নেই, ভর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে। এই জন্য দুনিয়ায় এমন নেতা তৈরি হও
যে নেতা রাসূলের সঙ্গে জান্নাতি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নেতা ছিলেন দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। মিটিং করতে করতে নামাজের সময় আল্লাহু বন্ধ, এখন নামাজ হবে, সুবহানাল্লাহ বলেন। আর দরগাপুরি হুজুর হুজুর দাঁড়িয়ে বলছে স্টেজে, বেনামাজি কেউ আমার ভোট দেবে না। লোক বলছে হুজুর খালি তোমার আজ জিততে হবে, তোমার আজ জিততে হবে না হুজুর। তো হুজুর বলছে তোদের বেনামাজির ভোটে দরগাপুরি নেতা হবে না, দরগাপুরির ব্যালটে আল্লাহর ফেরেশতারা ভোট দেবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়াও নেতা, কবরেও নেতা, আখিরাতেও আল্লাহ নেতা করে উঠাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মালিকেরা ও জানেরা, কবর 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 কবরের কথা বেশি বেশি মনে করো বাবা। এই জন্য কবর জিয়ারত করবেন। নবী আমার ইন্তেকালের আগে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে আল্লাহর নবী উঠে চলে গেলেন। আমাদের আয়েশা রাসূলুল্লাহ এক কম্বলের ভিতরে শুতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল অনেক সময় হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ কম্বলের একটা সাইড বিছিয়ে নিতেন আর একটা সাইড গায়ে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা পাশে ছোট মানুষ, রাসূলুল্লাহ যখন রাত্রে কম্বল থেকে বার হতেন আস্তে 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 আমার আয়েশা যেন ঘুমের ডিস্টার্ব না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মতো শয়তানগুলো সারা রাত তাস পিটে পিটে এসে বউটা সারা দিন সংসারের কাজ করে শেষ, আর শয়তান মদ খেয়ে এসে রাত দুটোয় বলে এই ওঠ, বেচারি যদি এক ডাকে না উঠতে পেরেছে জুতো খুলে ওই ওই ঘুমির ঘরেই মাত চালাচ্ছে। এই কি মুসলমান না জানোয়ারে? আর আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার কম্বল থেকে উঠে যাচ্ছেন আস্তে আস্তে, আমার আয়েশার যেন ঘুমের বিঘ্ন না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী, আহা আল্লাহ নবীর দুনিয়ার বাদশা নবী আমার আস্তে আস্তে উঠে গিয়ে দরওয়াজাটা বন্ধ করছেন। আম্মা জান হযরত আয়েশা বলে আমি চুপ করে দেখছি নবী আমার কি করে। আল্লাহ নবী জুতোটা নিয়ে আস্তে আস্তে পা ফেলছেন, দরওয়াজা বন্ধ করবে। আস্তে আস্তে আমি আয়েশা বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আস্তে আস্তে কেন উঠলেন? জুতোটা আস্তে আস্তে নিলেন, ঘরের দরওয়াজাটা বন্ধ করছেন। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা, তুমি ছোট মানুষ, তোমার নামাজে তোমার ঘুমের যাতে ব্যাঘাত না হয়। সুবহানাল্লাহ বলে না, এ হচ্ছে বিশ্ব নবী রাসূলুল্লাহ। আস্তে আস্তে বার হয়ে যাচ্ছেন কোথায়? মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার দূরে ওহদের পাহাড় আছে। এসব হাজী সাহেব ওই সাইডে বসে, আরে ওহদের পাহাড় এমন নিয়ামতি পাহাড়, মদিনার মসজিদে নববী থেকে ফজর পড়ে বার হবেন, আগেই আপনার কানে যে আওয়াজটা যাবে হাজী ওহদ, হাজী ওহদ, হাজী কুল্লু জিয়ারা, কুল্লু জিয়ারা, হাজী ওহদ, হাজী ওহদ। পৃথিবীতে কয়েকটা পাহাড় আছে জান্নাতি পাহাড়, জানেন? তার মধ্যে এক নাম্বার ওহদ পাহাড়, সুবহানাল্লাহ। ওহদ পাহাড়টা জান্নাতি পাহাড়, ও অনেক লম্বা চওড়া হয়ে যাবে, সেদিকে গিয়ে লাভ নেই। রাসূলুল্লাহ আস্তে 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 রাত্রে উঠে গিয়ে মদিনা শরীফ থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে পেড়ায় ওহদের কবরস্থান রাসূলের চাচা হযরত আমির হামজা, সুবহানাল্লাহ বলেন, হযরত শুয়ে আছেন। আল্লাহ নবী বারবার বলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম আমার কোন উম্মতি হাজী সাহেব, আমি রাসূলুল্লাহ বলে দিলাম যদি ও হজ করতে এসে আমার চাচা হযরত আমির হামজা কবরের ধারে দাঁড়িয়ে যদি সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বললাম ও আমার সাহাবীরা বাবারা, আমার চাচা আমির হামজা ওই
ওই হাজী সাহেবের সালামের জবাব জীবিত মানুষের মতো দিয়ে দেবে। জোরে 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 বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেব হাউ হাউ করে কাঁদে, আবার অনেকে আসে গিয়ে দেখে শুনে কিছু বাজার টাজার করিলে বাড়ি। এই এখন তো ওদের পাহাড়ের ধারে বহু দোকান হয়ে গেছে না। আমি যখন 2008 সালে প্রথম হজে গেছি কোনো দোকান ছিল না, হয়তো কেউ তসবিহের রোদ্দুরে সাদা নিয়ে বসে। এখন ওদের পাহাড়ের মার্কেট হয়ে গেছে। আল্লাহ আমাকে প্রত্যেক বছরে নিয়ে যায় আলহামদুলিল্লাহ। মার্কেট হয়ে গেছে। রাসূলুল্লাহ ওহদের কবরস্থান জিয়ারত করলেন আর বললেন, হে ওহদের শহীদেরা, আমি রাসূলুল্লাহ আর কোনদিন আসবো না, এই আমার জীবনের শেষ বিদায়। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন বিদায় নিয়ে ওহদ থেকে চলে আসছিলেন, আমার রাসূল বলেন, আমি পিছন দিকে তাকিয়ে দেখি ওহদের পাহাড়টাও আমার সঙ্গে চলে আসছে। সুবহানাল্লাহ। আচ্ছা, পাহাড়ের জীবন আছে? এই পাথরের জীবন আছে? তোরা স্কুল যাসনি? আছে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমি চলে আসছি, পিছন থেকে তাকিয়ে দেখে উহুদের পাহাড় হেঁটে হেঁটে চলে আসছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘুরে দাঁড়ালেন। ও আল্লাহ নবী ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন, এই উহুদের পাহাড় কেন তুমি চলে আসো? উহুদের পাহাড় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনদিন আপনাকে দেখতে পাবো না, হুজুর আপনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, এই উহুদের পাহাড় ওখানে দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করি কিয়ামতের আগে মদিনায় মসজিদ নববী শরীফ উহুদের পাড়ে গিয়ে ঠেকে যাবে। তো জোরে বল আল্লাহু আকবার। এখন হাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, উহুদের পাহাড়ের ওই পাশে, মানে মসজিদে নববী শরীফের ওই পাশে যেদিকে উহুদের পাহাড়, বাঙালি মার্কেট ছিল শেষ, বড় বড় বিল্ডিং, হোটেল টোটেল সব শেষ। আস্তে আস্তে মসজিদে নববী উহুদ পাহাড়ের দিকে আগাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী উহুদের কবরস্থান জিয়ারত করে এসে পৃথিবীর ভিতরে দুটো কবরস্থান, সব থেকে দামি কবরস্থান, একটা মক্কা শরীফে আর একটা মদিনা শরীফ। মক্কায় জান্নাতুল মুআল্লা আর মদিনায় জান্নাতুল বাকি। এই আরেকটা কথা বলি, অনেকে দেখবেন আছে নিজের বাপের কবর স্পেশাল জায়গায় আছে না, সেখানে আর কারো কবর নেই যে আমার আব্বাই রাস্তার ধারে শোবে, যদি ভয় টয় করে আমার বাপ রাস্তার ধারে কিনে থাকে। তোমার বাপের কপাল ভালো নয়, তাই যেখানে সারা গ্রামবাসী শুয়ে থাকে, বাপ মাকে ওই কবরস্থানে দেবে কবর। হুজুর ফায়দাটা কি? ফায়দা নেই। এখন ধরে আমার বাড়ি একচালা আর মাওলানা সাহেবের বাড়ি একতলা। ও ধনী মানুষ, যারা মোটা হেরা ইনকাম বেশি, আমি গরিব মানুষ। তখন ও বাড়িতে এখন লাইন কারেন্টের বড় বাল্ব লাগিয়েছে বাড়ি, আর আমি তো গরিব মানুষ, বাল্ব লাগাতে পারি এখন ও যদি ওর বাড়ির উঠানে একটা বড় বাল্ব জ্বালায়, ওর বাড়ির পাশে একটু আলো আসবে না? সুবহানাল্লাহ বলেন।
আলো ছিটা যাবে না, যাবে না। এই জন্য বড় বড় কবরস্থানে অনেক সময় আল্লাহর ওলিরা শুয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহর ওলি শুধু মানে ওই দরবার করে বসে থাকলেই তারা আল্লাহর ওলি, আর এমনি আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি জানেন কাকে বলে? রাসূল বলেছেন যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা মনে হয় ওই মানুষটাই ওলি। তো কিছু বলে না, সুবহানাল্লাহ বলো। ওই মানুষটাই আল্লাহর ওলি। হ্যাঁ, প্রত্যেক গ্রামে আল্লাহর ওলি আছে, নাহলে ও গ্রাম থাকবে না। প্রত্যেক শহরে আল্লাহর কুতুব আছে, ওই শহর নালে আল্লাহ রাখবেন না। যদি আপনাদের বড় কবরস্থানে একজন আল্লাহর ওলি থাকে, তার কবরে যদি লাইট জ্বলে, হ্যাঁ, একটু আপনার কবরে হলেও আলো আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া। ও নবীরা, দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ কবরস্থান নবী আমার বারমাচ্ছে। ও সাবিরা বাবারা, এই জান্নাতুল বাকিতে কম বেশি 10,000 সাহাবীর খবর আছে। কম বেশি 10,000 জান্নাতুল বাকিতে হযরত ফাতেমা আছে, হযরত ওসমান গনি জিন্নুন নূরাইন আছেন, আম্মা জান হযরতে দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আছেন, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত ইমাম হাসান শুয়ে আছেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, হযরত রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা মুজাদ্দিদ জামান আল হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যারা একনিষ্ঠ মানুষ, মদিনায় গেলে ওদেরকে চিনতে পারা যায়। কি মদিনায় গেলে চেনা যায়? হ্যাঁ, আমি যখন দ্বিতীয়বারে 2016 আবার যাচ্ছি, আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর আমাকে ডেকে বলল, কোচি জান্নাতুল বাকিতে যখন ঢুকবে মোল্লা জুতো খুলে ব্যাগে নেবে। আমি বললাম হুজুর বিরাট বড়, ও তো পা রাখা যাবে না। তাহলে তোমার যাওয়ার দরকার নেই। তার মানে বলছে বাবা রে, যত সাহাবীরা শুয়ে আছে সব জান্নাতি জিন্দা সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি যদি জুতো বাই জান্নাতুল বাকিতে ঢোকো আর তোমার জুতোর ওই চটচট করে আওয়াজ সাহাবীদের কানে যাবে, বেয়াদবি হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো ইমামে আযম হুজুরের মায়ের পীরের নাম কি ছিল? সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরির কাছে যখন হুজুর গরম বালুতে জুতো খুলে আর হাতে দিয়েছে, বাচ্চা মানুষটা বালুতে পা দিতে পারছে না, তো সুফিয়ান সাউরি দূর থেকে দেখেছে, জিজ্ঞেস করছে মা মুরিদিনী এই বাচ্চাটাকে? বলছে এটা আমার ছেলে। কোচি তুমি এই উত্তপ্ত বালুর উপরে জুতোটা হাতে নিয়েছো কেন, পায়না দিয়ে? বলছে আমি যে মায়ের পেটে ছিলাম, আমার এই জুতোর শব্দ যদি আমার মায়ের কানে যায়, মায়ের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, মাও দোয়ায় শামিল হলেন, আল্লাহ তাকে জগতের বড় ইমাম বানালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সোনাবাড়ি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে পানি হচ্ছে আপনাদের মন খারাপ হয়ে গেছে। শোনেন, পানি হলে মন খারাপ করবে না। সেদিন আমি আমার ড্রাইভার সেই সন্দেশখালী আপনার ওদিকে দাওয়াতে গেছি, তো দুপুরে একটা কলবাখানির জলসা ছিল, মাঠের উপর দিয়ে রাস্তা, পাশে দেখছি সব ধান ক্ষেতগুলো ফেটে গেছে, আর আমাদের ড্রাইভার হাবিব সাহেব, তো ও খেয়াল করে বলছে হুজুর
তাকিয়ে দেখেন কি দেখো হাবেশে ধানগুলো ফেটে সব শেষ। ওকে বলছে হুজুর আমরা যখন জলসায় যাই আর যদি পানি হয় আমরা কি করি? নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুমি পানি বন্ধ করো, আল্লাহ তুমি বাস পেলো না, এই দোয়াই তো করি। ওর মাথায় কি বুদ্ধি, আর ওর কথাটা আমার মাথায় এত লাগা লেগে গেল। বলছে হুজুর দেখেন আমাদের পানিটা তাকবীর দিয়ে বন্ধ করাটা ঠিক নয়। আজকে বলেন কত চাষি পানি পাচ্ছে না, হ্যাঁ? এই ফসলগুলো তো হতো, কত ব্যাং সাপ মুচে কি সব হায় হায় করছে, পানি নেই। আর যদি জলসার ওসিলায় একটু পানি হয় তাহলে সবার তো প্রাণটা বাঁচে। অতএব এই তাকবীর দিয়ে পানি বন্ধ করা ঠিক নয়। আমি তো ঠিক বলেছি, একদম রাইট কথা। আমিও চাচ্ছি আল্লাহ পানি আজকে হওয়া দাও, পানি যা দেবে দেবে, কিন্তু শর্ত একটা তোমার কাছে, আজকে কিন্তু মাহফিলটা কবুল করা লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পানি দাও, এইজন্য আল্লাহকে বলবেন আল্লাহ দুঃখ দেন, আল্লাহ দুঃখ দেন, আল্লাহ সহিবার ক্ষমতা দেন, আল্লাহ দুঃখ আপনি কষ্ট দেন, আল্লাহ সহিবার ক্ষমতা দেন। যে মানুষটার জীবনে দুঃখ কষ্ট নেই ও মানুষটা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। যার জীবনে বেশি দুঃখ কষ্ট ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনবো, মুসলমান হব। রাসূল বলছে ঠিক আছে তো, এবার অপেক্ষায় থাকো। পাহাড়ের উপর থেকে পানির ঝর্ণা যেমন নিচে যত দ্রুত গতিতে নামে, হ্যাঁ তোমার উপরে কিন্তু মুসিবত ওই রকম দ্রুত গতিতে নামবে, সইতে পারবে তো? এজন্য আল্লাহ পাক মুসিবত দেবেন, আবার তার ওষুধও আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে মুসিবত আসে তোমরা ক্বালু, তোমরা বলবে ইন্না লিল্লাহি, কি বল কোন কষ্ট আছে বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু লোক মারা গেলে বলতে হয় না, ঘরে কোনো মাল কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এই দোয়াটা আস্তে আস্তে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর খোঁজেন আল্লাহ মিলিয়ে দিবেন। রাস্তায় যাচ্ছেন এত ওচট লেগে গেছে আপনার লোক উঠে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় না? হ্যাঁ আমার ভাইরা, হ্যাঁ এই জন্য বলবো কবর থেকে বাঁচতে গেলে আগে আমাদের ঈমান শিখতে হবে। ঈমান যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা নাজাত পাবো নিশ্চিত। আর যদি ঈমান না নিয়ে যাই, দুনিয়ার যত মানুষ, আমি বললাম না নবী দোয়া করলেও ক্ষমা হবে না। হ্যাঁ এখন বলবেন হুজুর তুমি এমনি ওয়াজ করতে করতে আবার সেই নবীর কাছে নিয়ে গেলে, আরে রাসূলুল্লাহ তার চাচার জন্য নিজে দোয়া করেছে, আল্লাহ বলছে হবে না, হবে না, জান হবে না। পৃথিবীর সবথেকে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তার নাম আব্দুল্লাহ, বাপ বড় মুনাফিক কিন্তু ছেলেটা নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনামারিরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গিয়েছে, দুনিয়া থেকে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়ার সবথেকে বড় মুনাফিক, আমার আব্বার মতো বড় মুনাফিক কেউ নেই, যার শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে এদের স্তর হবে জাহান্নামের নিম্নস্থলে। ইযা হাদাসা কাযাবা ইযা ওয়াদা আখলাফা। সুবহানাল্লাহ। রাসূল বললেন মুনাফিকের তিনটি আলামত, এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, কারোর সঙ্গে ঝগড়া বাঁধলে আপনার কথায় কথায় গালাগালি করে, আছে না আছে না? আল্লাহু আকবার, এটা মুনাফিক। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ। এগুলো মুনাফিকের আলামত। আমার ভাই
আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল। ছেলে এসে বলছে, আমার ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা জামা দেবেন, আমার আব্বার কাফন করে দেবো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নবীর জামা গায়ে থাকলে তার কবরে আযাব হবে? কিছু বলে এই তার কবরে আযাব হয়? জীবনে হয়। নবী আমার চির দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাহমাতাল লিল আলামিন, এত মনে দয়া মায়া। আল্লাহ নবী বললে, বাবা আব্দুল্লাহ, তোমার আমি রাসূলুল্লাহ আমার জামা দিয়ে যদি তোমার আব্বার খবরের আযাব মাফ হয়ে যায়, ও আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার জামাটা দিয়ে তোমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের কাপড় করে দেব। সুবহানাল্লাহ বলে। এই আমরা হলে কি বলতাম? আমরা কাফন দিতাম, আমরা কাফন দিতাম। ভাই ভাই ঝামেলা, এক বিঘত জমি নিয়ে ভাই মারা গেছে, অনেকে আসে ভাইয়ের মুখটাও দেখে না, আসে না নেই? আর রাসূলুল্লাহর সঙ্গে সারা জীবন দুশমনি, এমন দুশমনি যখন ওহদের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ, রাসূলের সাহাবীর সংখ্যা 1000 আর আবু সুফিয়ান নিয়ে আসছে 3000। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই বড় বেঈমান মুনাফিক 300 সাহাবীকে কানে কুমন্ত্র দিয়ে ফিরিয়ে নিয়ে গেছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 এর ভিতরে 300 আর 700 আছে, 300 নিয়ে আও। 300 নিয়ে চলে যাও। এত বড় দুশমনের জন্য রাসূল বললেন, আমার জামাটা দিয়ে দেব, যদিও কবরের আযাব থেকে নাজাত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হাজার দুশমন একটু জমি জায়গা নিয়ে ঝামেলা, তো মাটি দিয়ে ওর কবরে কি হচ্ছে কি দেখেছে, খুব আনন্দ হচ্ছে না? ওদিন তোমার বাকি আছে চাচা, ওদিনটা তোমার সামনে আসে, ভয় করো। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গেল। আব্দুল্লাহ চলে যান, ও আমার মেয়েরা আবার ঘুরে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে জামা তো দেবেন, আমার আব্বা জানের জানাজার ইমাম আপনার হতে হবে। আল্লাহ নবীর পাশে হযরত ওমর বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ শুধু ওমরের মুখের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবী ওমরের মুখের দিকে তাকাচ্ছে। আমার ওমর যদি রেগে যায়, ওমর তো চোখ রেখে দেবে। এত বড় মুনাফিকের রাসূলুল্লাহ জামা দেবে, আবার রাসূল ও জানাজার ইমাম হবে। ইয়া রাসূলুল্লাহ যাওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ যাওয়া হবে না। আমার নবী বলল, ওমর, যদি আমি জানাজা পড়িয়ে আল্লাহ যদি একজনকে কবরের আযাব থেকে নাজাত দেয়, যদি নাজাত পেয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আর নিজের ভাই হয়ে ভাইয়ের জন্য আমরা দুশমনি করি, বদদোয়া করি, ওর কবরে বাস পড়ুক, ওর কবরে আযাব হোক, আসে না? আসে না? আল্লাহ বদদোয়া করতে নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা नाराए तकबीर, नाराए तकबीर। जनाब भाई शेख हुजूर किबला औलाद मुजद्दिदुज़्ज़मान